الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم استعيذوا بالله من عذاب القبر مرتين أو ثلاثا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني ঐতিহ্যবাহী মোল্লারহাট যুব সমাজ কর্তৃক পরিচালিত হাজী সায়েদ মোল্লা দারুল কোরআন মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের 2 দিন ব্যাপী আয়োজনের আজকে দ্বিতীয় দিন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন প্রখ্যাত আলেমে দ্বীন শেখুল হাদিস হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ দামাত বরকাতুহুল আলিয়া মুহতামিম জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা বনশ্রী ঢাকা সভাপতি আলহাজ রেফায়েতুল্লাহ মোল্লা দাতা সদস্য অত্র মাদ্রাসা আরজ গুজার মাওলানা ইমাম হুসাইন মুহতামিম ভারপ্রাপ্ত মুহতামিম অত্র মাদ্রাসা সৌজন্যে ইকতার উদ্দিন মোল্লা সৌদি প্রবাসী আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম ও মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ শফিকুর রহমান কিরণ সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সভাপতি শরীয়তপুর জেলা বিএনপি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইয়েরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ মাহফিলের পক্ষ থেকে কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে মৃত্যু পরবর্তী যে জগৎ আছে জাহান্নাম এই ব্যাপারে কিছু আলোচনা করার জন্য 5টি কথা আমরা মনে রাখলে আলোচনাটা মনে রাখা সহজ হবে 1 নম্বর আলোচনা মৃত্যু 2 নম্বর আলোচনা মৃত্যুর যন্ত্রণা 3 নম্বর আলোচনা কবরের জগৎ 4 নম্বর আলোচনা কিয়ামতের মাঠে বিচার ব্যবস্থা হবে সেখানে বিচারের পর 2 শ্রেণী এক শ্রেণী হতভাগা আর এক শ্রেণী সৌভাগ্যবান
5 নম্বর, হতভাগা যারা তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই 5টি শিরোনামে আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু মন দিয়ে আমরা শোনার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। 1 নম্বর আলোচনা, মৃত্যু। ছোট্ট একটি শব্দ, মৃত্যু। যারা আল্লাহ বিশ্বাস করে তারাও মরবে, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাও মরবে। মৃত্যু এটা সবাই বিশ্বাস করে। মৃত্যুবরণ করতে হবে আমাকে, আপনাকে, সকলকে, কোনো সন্দেহ নাই। ভূমিকা হিসাবে সূরা আলী ইমরানের একটি আয়াত মনে রাখবো আমরা। সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। তোমাদের প্রতিদানটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। প্রত্যেকের প্রাপ্য প্রত্যেককে পরিপূর্ণভাবে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে বিরত রাখা হলো, মুক্ত করা হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবন ধোঁকার উপকরণ ছাড়া আর কিছু না। মৃত্যুবরণ করতে হবে আমাকে, আপনাকে, সকলকে। তাহলে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন? সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে ফিরে আসবে না, তোমাদেরকে আমার কাছে আনা হবে না। তোমরা কি এমনটা মনে করো? আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন না, আসমান জমিনের মাঝে যা কিছু অনর্থক সৃষ্টি করেন না। আল্লাহ বলেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা, আরেক জায়গায় ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা, আসমান জমিন আর এর মাঝে যা কিছু আছে তা আমি অনর্থক সৃষ্টি করিনি। তাহলে কেন সৃষ্টি করলেন আমাদের? সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইবাদত কতদিন করব? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা। তাহলে আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, কেন করেছেন? ইবাদতের জন্য। ইবাদত কতদিন? মৃত্যু পর্যন্ত। তাহলে আমাদের মৃত্যু হয়ে যাবে, এটা সত্য কথা। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কোনো সন্দেহ নেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নেই। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل لن ينفعكم الفرار إن فررتم من الموت, নবী আপনি বলেন, তোমরা মৃত্যু থেকে যদি পলায়ন করো, এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। আমরা যেখানে থাকি মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা জুমুয়ার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে ثم تردون إلى عالم الغيب والشهادة অতঃপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে যিনি দৃশ্য অদৃশ্যের রব আল্লাহর কাছে নেওয়া হবে فينبئكم بما كنتم تعملون তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন যা তোমরা করেছো সব জানিয়ে দিবেন সূরা আরাফের 34 সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা প্রত্যেকটা উম্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা যখন মৃত্যু আসবে তখন কাউকে একটু সুযোগ দেওয়া হবে না আগেও না পরেও না ওই সময় সে মৃত্যুবরণ করবে সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা মৃত্যু যখন আসবে কিছুতে আল্লাহ কাউকে আর সুযোগ দিবেন না কিছুতেই সুযোগ দিবেন না মৃত্যু যখন আসবে জালেম যারা আছে তারা কাকুতি মিনতি করবে আল্লাহ একটু সুযোগ দেন না বাঁচার জন্য সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ানদিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب নবী আপনি তাদেরকে সতর্ক করে দেন সেই দিন সম্পর্কে যেদিন তাদের কাছে আযাব আসবে فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب সেদিন জালেমরা বলবে হে আমাদের রব আমাদেরকে একটু সুযোগ দেন ইলা আজালিন করিব সামান্য সময় এটার দুই ব্যাখ্যা মৃত্যুর যন্ত্রণা দেখে জালেমরা বলবে আল্লাহ একটু সুযোগ দেন না দুনিয়াতে কাটাই আল্লাহ আপনার আহ্বানে সাড়া দিব ওয়ানাত্তাবিউর রাসূল রাসূলদের কথা মানব শুনব দ্বিতীয় ব্যাখ্যা কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে জালেমরা বলবে আল্লাহ একটু দুনিয়াতে আবার পাঠিয়ে দেন না ভালো ভালো কাজ করব ওয়াদা করলাম আপনার আহ্বানে সাড়া দিব রাসূলদের কথা মেনে চলব আল্লাহ জবাব দিবেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল তোমরা কি শপথ করে বলো নাই তোমাদের কোনো লয় নাই তোমাদের কোনো ক্ষয় নাই তোমাদের কোনো পতন নাই কত অহংকার প্রভাব প্রতিপত্তির গর্বকর্তা আর বলতা তোমাদেরকে হটানোর মতো কেউ নাই এখন বলতেছো আবার সুযোগ দেওয়ার জন্য কেন শপথ করে না বলতা কেউ তোমাকে হটাতে পারবে না আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই তোমাকে শেষ করে দিতে পারি এই বিশ্বাস তো তোমার ছিল না এটা মৃত্যুর সময় জালেমদের এই হালাত হবে তাদেরকে আল্লাহ বলবেন আয়াতগুলা থেকে আমরা বুঝতে পারলাম আমাদের মৃত্যু হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই এইগুলো প্রথম আলোচনা দ্বিতীয় আলোচনা মৃত্যুর যন্ত্রণা সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ মৃত্যুর যন্ত্রণা সত্যি চলে আসবে মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি আসবে দেখেন আল্লাহ বলতেছে মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি আসবে যালিকা মা কুনতা মিনহু তাহিদ এটা সেই মৃত্যু যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াতে মৃত্যুর যন্ত্রণা যে আসবে এতে কোনো সন্দেহ নেই সূরা ওয়াকিয়া 83 থেকে 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম যখন প্রাণ উষ্টাগত হবে তখন তোমরা ফালাউলা তখন তোমরা আটকে রাখতে পারবা না
وأنتم حينئذ تنظرون তখন শুধু চেয়ে চেয়ে দেখবা মানুষটা মারা যাইতেছে এটা দেখবা শুধু ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটে থাকি সুবহানাল্লাহ এই যে মারা যাচ্ছে আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটবর্তী ওয়ালাকিন লা তুবসিরুন কিন্তু তোমরা দেখো না তাহলে প্রাণ উষ্ঠাগত হয়ে যাবে আল্লাহ বলেন তখন সবাই মিলেও তাকে আর আটকাতে পারবে না সূরা কিয়ামত 26 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহু